ভিডিওটি পশ্চিমবঙ্গের হাজার হাজার গরু ব্যবসায়ী, কৃষক এবং খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই প্রশ্ন করছেন, পশ্চিমবঙ্গে গরু ব্যবসায় ভবিষ্যৎ কী? সরকার কি কোনো নতুন সিদ্ধান্ত নিতে চলেছে? 15 বছরের গরু কি কেনাবেচা করা যাবে, নাকি আগের মতোই অনিশ্চয়তা থাকবে? আজকের ভিডিওতে আমরা কোনো গুজব নয়, বরং বর্তমানে যা জানা আছে এবং যেসব প্রশ্ন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আলোচনা চলছে সেগুলো নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমান পরিস্থিতি: গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের অনেক গরুর হাটে আগের তুলনায় ব্যবসায়ীরা কমে গেছে বলে বহু ব্যবসায়ী ও খামারি জানিয়েছেন। অনেকের মতে, পরিবহন, নিয়মিত কাগজপত্র, সীমান্তে নজরদারি বৃদ্ধি ও ব্যবসায়ীদের খরচ বেড়ে যাওয়ার কারণে পরিবর্তন হয়েছে। তবে সব জেলার পরিস্থিতি এক নয়। কোথাও ব্যবসা তুলনামূলক ভালো, আবার কোথাও দুর্বল। অনেকেই সামাজিক মাধ্যমে বলেছে, পশ্চিমবঙ্গে 15 বছরের গরু সহজে বিক্রয় করা যাবে বা সরকার নতুন নিয়ম আনছে। কিন্তু এখনও পর্যন্ত সর্বভারতীয় সরকারি নিয়ম নেই, যেখানে শুধু গরুর বয়স 15 বছর হলেই কেনাবেচা সম্পর্কে একক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বাস্তবে নিয়ম নির্ভর করে সংশ্লিষ্ট রাজ্যের আইন, পরিবহন বিধি এবং অন্যান্য প্রযোজ্য আইনের উপর। তাই শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ব্যবসায়ীদের প্রধান সমস্যা: আজ বহু ব্যবসায়ী বলছে ক্রেতা আগের তুলনায় কম, পরিবহনের খরচ বেড়েছে, বিভিন্ন কাগজপত্র নিয়ে অনিশ্চয়তা থাকে, ছোট ব্যবসায়ীদের লাভ কমে গেছে, অনেক পুরনো ব্যবসায়ী অন্য পেশায় চলে যাচ্ছে। এই সমস্যাগুলো নিয়ে বিভিন্ন সংগঠন সময়ে সময়ে সরকারের কাছে দাবি জানিয়েছে। সরকার কি বলছে? সরকার সময়ে সময়ে পশুপালন ও পশু স্বাস্থ্য, টিকাকরণ, পরিবহন এবং আইন প্রযোজ্যের বিষয়ে নির্দেশিকা জারি করে। তবে 15 বছরের গরু নিয়ে নতুন কোনো সর্বজনীন নীতি ও কার্যালয় হয়েছে এমন তথ্য বর্তমানে অনিশ্চিতভাবে নেই। ভবিষ্যতে যদি কোনো নতুন সরকার বিজ্ঞপ্তি আসে, তাহলে সেই অনুযায়ী ব্যবসায়ীদের চলতে হবে। ব্যবসায়ীদের কী করা উচিত? যারা গরু ব্যবসা করেন তাদেরকে উচিত সব প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রাখা, বৈধ হাট থেকে কেনাবেচা করা, পশুর স্বাস্থ্য পরীক্ষাকরণ, পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম মেনে চলা। কোনো গুজবের ভিত্তিতে ব্যবসায়ীদেরকে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ভবিষ্যৎ: অনেক ব্যবসায়ী আশা করছেন ভবিষ্যতে যদি ব্যবসা সহজ করার জন্য নতুন নীতি আসে, তাহলে বাজার আবার আগের মতো সক্রিয় হয়ে উঠতে পারে। তবে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আইন মেনে ব্যবসা করা এবং সরকারি ঘোষণার উপর নজর রাখা। আজকের ভিডিও থেকে আমরা জানলাম, 15 বছরের গরু নিয়ে অনেক আলোচনা থাকলেও বর্তমানে এ বিষয়ে এমন কোনো সর্বজনীন সরকারি নিয়ম নিশ্চিতভাবে কার্যকর হয়েছে বলে বলা যায় না। তাই গুজব নয়, সরকারি বিজ্ঞপ্তির উপর ভরসা করুন। এবং আপনার এলাকায় গরুর হাটের বর্তমান অবস্থা কেমন? ব্যবসা আগের তুলনায় ভালো নাকি খারাপ? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এবং এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।